উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ীর একটি ভোট গ্রহণ কেন্দ্র এটি। মঙ্গলবার সকাল 7টা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা যায়। শুধু ধুবড়ী নয়, এদিন ভারতের 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট গ্রহণ চলছে। গুজরাটের আহমেদাবাদের একটি স্কুলে ভোট দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই কেন্দ্রে ভোট দিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তৃতীয় দফায় ভাগ্য নির্ধারিত হবে দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন রাজনীতিকের। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মোদীর মন্ত্রিসভার প্রভাবশালী আরও 5 জন মন্ত্রীর। এদিকে প্রথম এবং দ্বিতীয় দফার মতোই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গেও। উত্তর ও দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট হচ্ছে এদিন। তবে মুর্শিদাবাদের বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে, চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। গ্রেফতার হন কয়েকজন ভুয়া ভোটার ও এজেন্ট। দুপুর 12টার আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে 5 শতাধিক অভিযোগপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। লোকসভার ভোট চলবে স্থানীয় সময় সন্ধ্যে 6টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ের ভোটের মধ্য দিয়ে দেশটিতে 284 আসনের ভোট সম্পন্ন হচ্ছে। 543 আসন বিশিষ্ট ভারতের লোকসভা। বাকি 4 দফায় নির্বাচন কমিশনকে ভোট নিতে হবে বাকি 259 আসনে। এভাবেই সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে ভারতের সাধারণ জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। আর এই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামীর 5 বছরে একটি শক্তিশালী ভারত গড়ার পক্ষে তারা রায় দান করলেন। উত্তর পূর্ব ভারতের আসামের ধুবড়ী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।